করছেন? বাড়ি ওই বাচ্চা তুলছি, বড় করছি, কিছু বড় করে হাটে হাটে নিয়ে যাচ্ছি, গ্রামে নিয়ে যাচ্ছি, ওই ফোন করে সেখানে সেখানে দিয়ে আসছি। এইভাবে অর্ডার হচ্ছে, যেগুলো আমার কাছে আছে সেগুলো আমি দিয়ে আসছি, যেগুলো নেই আমি বাড়িতে কিনে তাদের দিচ্ছি। এইভাবে আমার ইনকাম বেরিয়ে যাচ্ছে। 5,000 কেন 10,000 পর্যন্ত হয়ে যায়। হাঁস আছে, বাড়ি এসে সব খাবার জন্য আসে নিতে, যে হাঁস কত 400 টাকা 500 টাকা ওজন হিসেবে, যে এটা 500 দিতে হবে, এটা 350, এটা 400 দিলে তাহলে দেবো। তাহলে বলে আমরা আবার আসবো, তাহলে ফোন নাম্বার দিয়ে যাও। তাহলে ফোন নাম্বার নিয়ে ফোন করে আবার হাটে গিয়ে দিয়ে আসি, হাটে হাটে গিয়ে পৌঁছে দিই। আচ্ছা, মুরগির বাচ্চা পৌঁছে হ্যাঁ, দিয়ে বড় যেটা 3.5 কিলো। কতটা ডিম ফোটান? কটা ইনকিউবেটর রয়েছে? কত করে ডিম ফোটাতে পারে? আগে দুটো ছিল, এখন একটাই আছে। ও কখন বাচ্চা উঠছে 250, কখন 500, ঠিক নেই। ওর বাচ্চা ঠিকঠাক ওঠে না, ওই কারেন্টের ডিস্টার্ব তো। ওই জন্য যে বাচ্চাগুলো আমার কাছে নেই সেই বাচ্চাগুলো আমি কিনে এনে বাইরে ছড়াই। এইভাবে আমি ইনকাম করি। ডিজাইনের কাঁথা বানাই, কার্পেট। আপনি এই যে মুরগির বাচ্চা ফোটাচ্ছেন এবং কিরকম কবে থেকে? 5-6 বছর হয়ে গেছে। 5-6 বছর। আচ্ছা, সবার ধরে আপনি করছেন এটা? ট্রেনিং নিয়েছেন আপনি? ট্রেনিং নিয়েছে, খুব ভালো একটা ট্রেনিং, না একজনের সাথে গিয়েলাম তো ভালো একটা ট্রেনিং নিতে পারিনি। আমি ট্রেনিং চাই আরও। গরুর ট্রেনিং দেওয়ার কথা বলেছিলাম দাদার, আর মুরগির ট্রেনিং কথা বলেছিলাম। এখন মুরগি কত ফোটাচ্ছেন আর হাঁস কত ফোটাচ্ছেন? ওর তো ঠিক নেই, বাচ্চা কখন কিরকম ওঠে ঠিক নেই। ও কখন 200 ওঠে, কখন 150 ওঠে, আবার কখন 100 ওঠে। ডিম 7 দিনের ডিম না হলে আমাদের বাচ্চা ঠিকঠাক হয় না। আপনার নাম? সুশীলা স্বর্ণকার। সুশীলা স্বর্ণকার। গ্রামের নাম? জয় গোপালপুর। জয় গোপালপুর, সন্দেশখালী? হ্যাঁ, থানা সন্দেশখালী।